হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। React.js এর গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এপিআই থেকে ফেচ করে ডেটা নিয়ে আসতে পারি এবং ডেটা এনে আমরা সেটাকে আ ইউজ ইফেক্ট এর মাধ্যমে সেটাকে আমরা ব্রাউজারের মধ্যে গিয়ে ট্রিম করাতে পারি। ঠিক আছে? ইউজ ইফেক্ট, সাইড ইফেক্ট কে হ্যান্ডেল করে। সেটা গত ভিডিওগুলোতে আমরা দেখে নিয়েছি। তো সেখানে আমরা এই এতগুলো পোস্ট নিয়ে এসেছিলাম। কোথা থেকে? আমরা এই জেসন প্লেস হোল্ডার এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে? এই ডেটাগুলোকেই আমরা ফেচ করিয়ে এনে এখানে ডিসপ্লে করিয়েছিলাম। এখন বিষয় হলো এই যে ডেটা যেগুলো আছে, সেই ডেটাগুলো কিন্তু সবসময় আমাদের ইনস্ট্যান্ট চলে আসবে এমন না। অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমাদের নেটওয়ার্ক স্লো হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে ইউজার আছে বা আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর যারা রয়েছে বা ওয়েব অ্যাপের ভিজিটর যারা রয়েছে, তারা দেখবে এখানে একটা কিন্তু ব্ল্যাংক স্ক্রিন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে যে আমাদের ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হবে না। তো ইউজার এক্সপেরিয়েন্স একটু বেটার করার জন্য আমরা কি করতে পারি? এখানে একটা লোডার আমরা ইউজ করতে পারি। তো নরমাল লেখা থাকতে পারে যে লোডিং বা আ তারপরে আমরা কোনো স্পিনার এখানে দিতে পারি বা কোনো অ্যানিমেশন আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা এই বিষয়টা কিভাবে আ এখানে ইমপ্লিমেন্ট করব? তো সেটাই আজকে আমরা দেখব। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমি জাস্ট টেক্সট নিয়ে আসছি। যে লোডিং একটা টেক্সট, তারপর সেই টেক্সটটাকে আমরা সরিয়ে দিয়ে বেটার একটা কোনো ইউআই আমরা এখানে প্লেস করব। তো বেসিক্যালি বলতে চাইছি যে আমাদের যদি পোস্ট না থাকে তো তার বদলে কি হবে? তো একটা লোডার সবসময় ইউজ করা উচিত আমাদের। ওকে? তো সবার ১ম এ আমাকে কি করতে হবে? এখানে একটা লোডার ইউজ করতে হবে। তো লোডারে একটা টেক্সট আসবে। ঠিক আছে? একটা সিম্পল টেক্সট লোডিং এই কথাটা লিখে রাখবেন। তো সেইজন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করব। আ তো নাম রাখবো। আচ্ছা, আমি আগে ইউজ স্টেট লিখে নিই। তো ইউজ স্টেট লিখছি। আমাদের লোডারটা অলওয়েজ এখানে ট্রু রয়েছে। তো ডিফল্ট আমি ট্রু দিয়ে শুরু করছি। তো লোডিং এর নাম রাখলাম। আরেকটা হলো সেট লোডিং। ওকে? তো লোডিংটা কি? লোডিংটা হলো আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা। আর সেট লোডিং কোনটা? সেট লোডিং হলো আমাদের যে ভ্যারিয়েবলটা লোড হবে। ঠিক আছে? মানে এই যে লোডিং যে ভ্যারিয়েবলটা সেটাকে চেঞ্জ করার জন্য ট্রু থেকে ফলস বা ফলস থেকে ট্রু এই ফাংশনটা কিন্তু সেটা করবে। ঠিক আছে? এখানে লোডিংটা আমরা এখানে মেনশন করে রেখেছি। এটা একটা বুলিয়ান সূত্র। এবার কি হবে? যখন আমরা ইউজ ইফেক্ট শুরু করছি, তো যেহেতু পুরো ঘটনাটা সাইড ইফেক্ট এর মধ্যেই, তো সাইড ইফেক্ট এর মধ্যেই কিন্তু আমাকে এটাকে মেনশন করতে হবে। মানে এই ভেরিয়েবলটাকে আপডেট করতে হবে। এটা সাইড ইফেক্ট এর মধ্যে। তো সেজন্য আমরা কি করতে পারি? সিম্পল এই সেট লোডিং যেটা আছে, সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ইউজ করছি। মানে সেই ফাংশনটাকে ইউজ করছি। ফাংশনটা ইউজ করে সবার ১ম এ ট্রু করছি যে আমার এখনো ডেটা আসেনি। তো এটার মানে হলো তাই যে ডেটা আমি এখানে ট্রু করে দিলাম যে ডেটা আসার অপেক্ষায় আছি। তো এবার যখন ডেটা একবার ফেচ হয়ে চলে আসবে, তো সঙ্গে আমরা কি করব? ডেটা আমার এখানে চলে এসেছে, তাই না? এই যে সেট পোস্ট এর মধ্যে ডেটা এসছে। তো এরপরে এসে আমরা কি করব? যে সেট লোডিং যেটা আছে সেই সেট লোডিংটাকে আমরা এখানে করে দেব ফলস। ওকে? যে আমার ডেটা চলে এসছে। তো ১ম এ আমরা কি করেছি যে ডেটাটাকে ট্রু রেখেছি, মানে এই ভ্যালু থেকে ট্রু রেখেছি। যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ আমাদের লোডার যে ইউআইটা থাকবে সেটা আমাদের দেখাবে। আর যখন এই সেট লোডিং যেটা ফলস হয়ে যাবে যখন, তো ফলস হয়ে যাওয়ার সঙ্গে আমাদের কিন্তু সেই লোডিং এর যে ইউআইটা সেটা আমরা অফ করে দেব। ঠিক আছে? এখন এটা কি আছে? এটা বুলিয়ান আছে। বুলিয়ান কি আছে? এর মধ্যে ট্রু লেখা আছে। তো ট্রু লেখা থাকলে কি হবে? এটা ট্রু মানে হলো সত্যি। মানে সত্য প্রমাণিত হচ্ছে। তো সত্য প্রমাণিত যদি হয়, তাহলে আমাদের এখানে কি দেখাবে? তো সেটা আমরা দেখে নিই। তো সেজন্য আমাদের কি করতে হবে? এই যে রিটার্ন যেটা আমরা বানিয়েছি, তো এই রিটার্নের মধ্যে এসে যে ফ্র্যাগমেন্ট রয়েছে, এই পুরো যে বিষয়টা আমাদের এখানে আ মেনশন করা আছে, তো এই পুরো জিনিসটা আমাদের এখান থেকে আ আমাদেরকে কি করতে হবে? রেন্ডার করাতে হবে। ঠিক আছে? আমি একবার দেখে নিই যে আমাদের কতদূর কি হলো। না এখানে কোনো প্রকার কোনো এরর নেই এখনো পর্যন্ত। তো আমাদের এই যে পুরো যে সেকশনটা আছে, এই সেকশনটাকেই আমাকে কন্ডিশনালি এবার রেন্ডার করাতে হবে। ঠিক আছে? তো কিভাবে কন্ডিশনালি রেন্ডার করতে পারি আমরা? সবার ১ম এ আমি এখানে লিখছি যদি লোডিং আমাদের লোডিং যদি ট্রু হয়, আমি এখানে টার্নারি অপারেটর ইউজ করছি সেটা বুঝতেই পারছেন আপনারা। যে লোডিং যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের এখানে একটা H1 দেখাবে। তার মধ্যে লেখা থাকবে লোডিং। ঠিক আছে? লোডিং H1 আ H1 আর যদি এখানে
না হলে আদারওয়াইজ আমাদের দেখাবে যে আ এখানে দেখাবে H1 এর মধ্যে আ ডেটা, ডেটা। তো বেসিক্যালি আমি এখানে কি লিখছি, যদি লোডিং যদি ট্রু হয় তাহলে আমাদের লোডিং দেখাবে, আদারওয়াইজ ডেটা দেখাবে। তো আমাদের ডেটা আসার জন্য অপেক্ষা করতে হবে। তো যতক্ষণ আমরা অপেক্ষা করব ততক্ষণ কি ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখব? না। তো সেইজন্য আমরা কি দেখব, ততক্ষণ লোডিং দেখব। যখন ডেটা একবার চলে আসবে তখন আমরা ডেটা দেখব। তো ওই ডেটার বদলে আমাদের ওই সেকশনটা লিখতে হবে। কিন্তু আমি জাস্ট এখন দেখাচ্ছি যে এই ডেটা কথাটা আমরা দেখতে পাচ্ছি কিনা। তো দেখুন এই যে ডেটা দেখাচ্ছে, কারণ আমাদের ডেটা ওখানে ঠিকঠাকভাবে চলে এসেছিল। এই যে দেখেন লোডিং একবার দেখালো। খেয়াল করে দেখুন এই যে লোডিং আসছে তারপরে ডেটা আসছে। তার মানে এই যে ডেটাটা, সেই ডেটাটা আসার জন্য কিছুটা সময় লাগছে। তো যেহেতু এখানে ডেটাটা আসার জন্য কিছুটা সময় লাগছে, তো সেইজন্য আমাদের কিন্তু এই যে লোডিং, এই জিনিসটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আপনি একবার আর রিফ্রেশ করে নিন যে ডেটাটা আছে। ওকে? এখন এই ওভারঅল যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে আমাদের এই ডেটাটাকে দেখাতে হবে নাকি এই টেক্সটটা, তাই না? আমাদের ডেটাটা দেখাতে হবে। মানে ওই যে গতকাল যে কার্ডটা বানিয়েছিলাম, সেই কার্ডটাকে আমাদেরকে এখানে শো করতে হবে। তো সেজন্য আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমাকে একাধিক লাইন লিখতে হবে, সেইজন্য আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে? তারপরে জাস্ট একটু ফরম্যাটিং করে নিচ্ছি। তো আমাদের লোডিং দেখাবে আর না হলে ডেটা দেখাবে। যদি এটা আ যেটা এসে থাকে সত্যি। আমি একটু রিফ্রেশ করছি। তো এই যে লোডিং দেখলেন? কিছু সময়ের জন্য এখানে লোডিং দেখাচ্ছে। তারপরে কিন্তু আমার ডেটা চলে আসছে। ওকে? এখন যদি কোনো নেটওয়ার্ক ইস্যু হয়ে যায় তখন এটা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে বেসিক্যালি। তো আমি ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, পোস্ট আমরা যদি এভাবে লিখি, তো এটা ওভারঅল এররই চলে এসছে এখানে। যেহেতু আমাদের এপিআইটা কমপ্লিটলি আমাদের মিস্টেক হয়ে গেছে। ওকে? এই যে পোস্ট ডট ম্যাপ, এখানে কমপ্লিটলি এটা এরর হয়ে গেছে। আমাদের ট্রাই ক্যাচ ইউজ করতে হতো। ঠিক আছে? আমরা ট্রাই ক্যাচ পরে করে নেব। আমাদের এখানে ঠিকভাবে এররটা হ্যান্ডেল করা হয়নি। আচ্ছা, এবার এখানে আমি বেসিক্যালি এটা ঠিক আ আমার ঠিক পছন্দ হয় না। এরকম জাস্ট লোডিং একটা কথা লেখা থাকবে। তার বদলে আমরা একটা সুন্দর ইউআই ইউজ করছি। তো ইউআইটা কি? ইউআইটা হলো, আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, গেট বুটস্ট্র্যাপে এসে এখানে যদি আপনারা সার্চ করেন স্পিনার, এরকম যদি স্পিনার সার্চ করেন তাহলে দেখবেন এখানে বিভিন্ন টাইপের স্পিনার আছে। তো আমি এখানে এই যে গ্রিন বা রেড, এই রেডটা চলুন, এই রেড স্পিনারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তো আমি এখানে স্পিনার বর্ডার ভিজুয়ালি এই যে টেক্সট জেন্ডার, এই জিনিসটাকে আমি ইউজ করতে চাইছি। তো এখন এটাকে এসে আমি সিম্পল কাজ করব কি, যে ফেচ পোস্ট আছে, এই পোস্টের বাইরে এসে আমি এখানে একটা লোডার বানিয়ে নিই। বাস, কারণ আমার এই লোডার অনেক জায়গায় প্রয়োজন হবে। তো আমি লোডার এরকম স্পিনার এরকম নাম রাখলাম। আমরা ফাংশনের যা খুশি নাম রাখতে পারি। তার মধ্যে এসে আমরা জাস্ট রিটার্ন করে দিই এখান থেকে। রিটার্ন ফার্স্ট ব্র্যাকেট। আরেকটা কাজ করি, আমরা এরকম একটা কন্টেনার নিয়ে নিই। যে কন্টেনারের মধ্যে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে? একটা ফ্র্যাগমেন্টও নিতে পারতাম। ঠিক আছে, চলো আমরা ফ্র্যাগমেন্ট লিখে নিই। ফ্র্যাগমেন্ট লিখে নিই এখানে। প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, তাই না? একটা ব্ল্যাঙ্ক দিই আর এখানে একটা থাকবে ফ্র্যাগমেন্ট। আচ্ছা, এই ফ্র্যাগমেন্ট এই কারণে লিখতে পারছি, আমরা এখানে কিন্তু সমস্ত কিছু ডিস্ট্রাকচার করে নিয়েছিলাম। ফ্র্যাগমেন্ট, ইউজে থেক, ইউজ স্টেট, ঠিক আছে? সেইজন্য আর ডিঅ্যাপ্লিকের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখন এই আ লোডারটা আমাদেরকে দেখাতে হলে আমাদের এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কল করতে হবে। কোথায় আমরা কল করছি? এই যে H1 লিখেছিলাম না? তো আমার এটা পছন্দ না। তো সেইজন্য আমি এখানে কি করব? এখানে আমি ইউজ করব এটা। এই যে লোডার স্পিনার টপস। তো এবার চলুন আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই যে আমাদের রেজাল্ট কি এলো। এই যে দেখলেন? আচ্ছা, কন্টেইনার স্পেলিংটা কি আমি মিস্টেক করেছি? কনটেইনার, এক্সাক্টলি এই যে দেখেন? একটা এখানে কন্টেইনার এসেছিল। দেখলেন? সামান্য সময়ের জন্য এখানে কিন্তু এই লোডারটা দেখাচ্ছে। ওকে? তো এই কন্টেইনারের যে লোডারটা যেটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এখন ইউজ করতে পারি। যেকোনো
আর ডিভের মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় সে কন্ডিশনালি আমরা এটাকে রেন্ডার করাতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ছোট, ছোট কম্পোনেন্ট বানিয়ে সেই কম্পোনেন্টটাকে কিন্তু বারবার ইউজ করতে পারি। তাই না? তো এখানে আমরা লোডারটাকে ইউজ করলাম ওই একই রকম সেই ফিলোজফিতে যে একটা বাইরে কম্পোনেন্ট বানিয়ে নিলাম সেই কম্পোনেন্টটাকে এখানে আমরা কল করলাম বা বলতে পারেন যে সেই কম্পোনেন্টটা আমরা এখানে ইউজ করলাম। ইউজ করে এই জিনিসটা বানানো পারি। তো আজকের যে ভিডিওটা ছিল সেটা খুব আ ছোট ছিল আর কিন্তু আমার মনে হয় ইন্টারেস্টিং ও ছিল যে আমরা কিভাবে লোডার ইউজ করতে পারি। এখানে আমরা কন্ডিশনালিং আ কন্ডিশনালে মানে কন্ডিশনালি কিভাবে রেন্ডার করতে হয় কোনো অ্যাপকে কোনো কম্পোনেন্টকে সেটা আমরা দেখলাম। তো আমরা কি দেখলাম যে একটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের ট্রু ফলস ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা দেখাচ্ছি যদি এই ভ্যালুটা ট্রু হয় তাহলে আমাদের এটা দেখাবে, যদি এই ভ্যালুটা ফলস হয় তাহলে আমাদের এই কোশ্চেনটা দেখাবে। তো আমাদের ট্রু কখন হচ্ছে যখন আমরা ডেটা ফেচ করছি, আমরা ডেটার জন্য অপেক্ষা করছি ততক্ষণ আমরা এটা দেখব। যখন আমার কাছে এই যে ডেটা চলে এসছে, সেই ডেটা চলে আসার পরে আমরা কি দেখছি এটা ফলস করে দিলাম। এই লোডিংটা ফলস হয়ে গেল। তখন যেই ফলস হয়ে গেল তখন এই কোয়েশ্চেনটা কাজ করল। তো এটা কি ছিল? এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এর জিনিস। জাভাস্ক্রিপ্ট টার্নারি আমার যে অপারেটর আছে সেটা। ঠিক আছে? ইফ এলস এর যে শর্টকাট ওয়েতে লেখা ওটা কিন্তু সেটা। এটা রিঅ্যাক্ট এর কিছু জিনিস নয়। ওটা কিন্তু বেসিক জাভাস্ক্রিপ্ট এর জিনিস। ওকে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। চ্যানেলটা যদি কোনো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন কাইন্ডলি করে নেবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওগুলো ততক্ষণে প্র্যাকটিস করুন। আমাদের কমেন্টে জানান কেমন লাগলো। ওকে? আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।